নমস্কার, আমি ডায়েটিশিয়ান জয়তী। আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা বিশেষ খবর নিয়ে। খবরটা হলো এই যে আমাদের আজ থেকে মানে 1 সেপ্টেম্বর থেকে আপ টু 7 সেপ্টেম্বর তোমরা সবাই জানো নিউট্রিশন উইক। তো এই নিউট্রিশন উইকে প্রত্যেক বছর এক একটা করে টপিক থাকে বা এজেন্ডা থাকে, যেটা বলবে সেটাই। তো এইবারে খুব সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে ইট রাইট ফর বেটার লাইফ। তার মানে কি দাঁড়ালো, যদি আমরা ঠিকঠাক মতো খাই তাহলে আমরা সুস্থ এবং সুন্দরভাবে একটা জীবন যাপন করতে পারবো বা জীবন পাবো। তো আমি যেটা সবসময় বলি, মানে এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি এই বিশ্বাসেই বিশ্বাস করি যে আমাদের শুধুমাত্র খাওয়াটা প্রধান নয়। অবশ্যই কোনো দিক থেকে প্রধান, কিন্তু সম্পূর্ণটা প্রধান নয়। তার সঙ্গে কে জুড়ে আছে? তার সঙ্গে মন জুড়ে আছে। মন জুড়ে আছে কার সঙ্গে? না, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে। এবং পরিবেশ আর মনকে যদি সুস্থ বা সুন্দর বা শান্ত রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? উপযুক্ত পরিমাণে মনকে শান্ত করতে হবে, বা মনের জায়গাটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে, যেখান থেকে আমরা মনকে ভালো রাখবো। যেরকম যদি এক্সাম্পল দিই, তাহলে পরিবেশকে সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সুন্দর করে এবং মানুষজনকে সুন্দরভাবে মানসিকতার তৈরি করার চেষ্টা করতে হবে। যারা আমরা শিক্ষক শিক্ষিকারা আছি, তাদের কাজই হলো মানুষ করার কারিগর তারা। সেই জন্য সেই মানুষ তো গড়তেই হবে। এবং তার সঙ্গে এই যে মনকে সুন্দর করা বা শান্ত করা, এর জন্য ধ্যান বা মেডিটেশন করতে হবে এবং সবসময় পজিটিভ কথাবার্তা বলতে হবে এবং সেই সমস্ত মানুষজনের সঙ্গে মিশতে হবে যাদের অরাটা স্ট্রং, মানে যারা পজিটিভ কথাবার্তা বা আচার আচরণে বিশ্বাস করে। এবং তার সঙ্গে কি করতে হবে? তাহলে তার সঙ্গে যেটা হলো, আমাদের মনটা সুন্দর হলো এবং তার ফলে কি হলো, আমাদের সমস্ত ভালো হরমোনগুলো সুন্দর করে সিক্রেশন হতে শুরু করলো। আর ভালো হরমোনগুলো সিক্রেশন হওয়া মানে কি, আমাদের শারীরবৃত্তীয় যে কার্যকলাপ, সেটা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্তটাই ডিপেন্ড করছে হরমোন, নার্ভ, রক্ত, এই সমস্ত কিছু এবং তার সঙ্গে বেশ কিছু অর্গান নিয়ে, তাই তো? তাহলে আমাদের হরমোনটা ভালোভাবে সিক্রেশন হলে সমস্ত অর্গান থেকে অন্তঃক্ষরা এবং যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি নয়, সেগুলোর থেকে যে হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, সেই হরমোনগুলো আমাদের কি করছে না, আমাদের মনটাকে ভালো রাখছে এবং হ্যাপি রাখছে। তার ফলে কি হচ্ছে, আমরা অবভিয়াসলি ভালো থাকছি। আমাদের মন যখন ভালো থাকছে, আমরা ভালো থাকছি। কিন্তু এর সঙ্গেও একটা কথা আছে, যেটা হচ্ছে গাট হেলথ, মানে আমাদের পেটের মধ্যের যন্ত্রপাতিগুলোকে এবং পেটের মধ্যের যে হরমোন টরমোনগুলো আছে, তাদেরকেও আমাদের সুস্থভাবে সিক্রেশন হতে হেল্প করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমাদের সুস্থ এবং সুন্দর শরীর, যেটা আমি সবসময় বলি, শরীর থেকে এবং মন থেকে আমরা ভালো থাকবো। তাহলে নিউট্রিশন উইকে ফিরে আসি। সঙ্গে রয়েছে আমার ব্লু টি। সাত সকালে তোমাদের সঙ্গে ব্লু টি। অনেক অনেক টাকা দিয়ে কেনার দরকার নেই, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, অবশ্যই করব, যে এইটা কিভাবে একদম প্র্যাকটিক্যালি নিখরচায় বানাতে পারো এবং এর কি কি উপকারিতা আছে। হ্যাঁ, সেই জন্য একদম স্নানের শুরুতেই যেটা করে নিতে হয়, স্ট্রেস রিলিফ কিছু অয়েল তুমি যদি একটু ম্যাসাজ করে নিতে পারো এবং তোমার সেই ময়েশ্চারটা বাইরে বেরোলো না, তার সঙ্গে তুমি একটু কর্পূর টর্পূর জ্বালিয়ে নিলে, যেটা একটা পজিটিভ ভাইবস তোমার চলে এলো। এবং তার সঙ্গে তুমি এরকম একটা ব্লু টি, রেড টি বা গ্রিন টি, এরকম এক একদিন এক একটা তুমি খেতেই পারো। তার কারণ এগুলোর ভীষণ 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 উপকারিতা, যে প্রত্যেকটা নিয়ে আমি আসবো তোমাদের কাছে, এবং যেগুলো হবে প্র্যাকটিক্যালি নিখরচে। এবার আমি আসি যে নিউট্রিশন উইকে
ইট রাইট ফর বেটার লাইফ। তাহলে কি হচ্ছে, ইট রাইট মানে আমরা ঠিক খাবো, কোনটা ঠিক এটা জানাটা খুব জরুরি। কোন খাবারটা ঠিক এটা কে বলে দেবে? এটা বলে দেওয়ার জন্য ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টরা রয়েছেন, তার সঙ্গে ডক্টরদের হেল্প চাই, তাহলেই আমরা কিন্তু সঠিক খাবারটা খেতে পারবো। তোমার জন্য কোন ডায়েটটা প্রয়োজন এক্স্যাক্টলি সেটা কিন্তু তুমি বা গুগল বা অন্য কোনো লোকজন বলতে পারবে না। তার কারণ এটা অনেক হিসেব নিকেশ আছে, অনেক কিছু আছে যেগুলোর জন্য তুমি শুধু রোগা হওয়া বা মোটা হওয়াটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটিটা এবং তোমার দম কতটা থাকছে, তোমার সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা করছে কিনা, তুমি লেথার্জিটিক হয়ে যাচ্ছ কিনা, তোমার ভাল লাগছে না এই ব্যাপারটা হচ্ছে কিনা, এরকম অনেক অনেক কিছু আছে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও আমি যদি এরকমভাবে শুরু করি যে একদম যে 6 মাসের বাচ্চা পর্যন্ত সে ব্রেস্ট ফিড করবে, সেখানে আর কোনো রকম কোনো বিকল্প নেই যে মায়ের দুধের জায়গায় 1 চামচ জল, সেটাও নয়। তারপর 6 মাস পর থেকে তার বদলি খাবার, যেখানে তাকে অবশ্যই ব্যালেন্স ডায়েট দিতে হবে এবং সেখানে বারবার তাকে খেতে দিতে হবে। এরপরে আরেকটু বড় যখন হলো স্কুল, প্রি স্কুল গোয়িং বা স্কুল গোয়িং বাচ্চা, তাদের থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত একটা প্রোটিনের পরিমাণটা বেশি থাকবে, কারণ এই সময় তাদের মাসল গ্রোয়িং এর একটা ব্যাপার থাকে। এবং তোমরা প্রায়ই দেখেছো একটা মাসল পেন হতে দেখা যায়, যে পা কামড়াচ্ছে। আমাদের ছোটবেলাতে হয়েছে, আমরা দড়ি বা ওড়না বেঁধে রাখতাম, এবং তার পরবর্তীকালে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে তখন বিভিন্নভাবে মুড সুইং হয়, এবং সেই সময় যেটা হয় যে এই সময় তাদের মধ্যে এই সাইকোলজিক্যাল ভাষায় এটাকে বলা হয় ঝড় কাল। তার মানে উথাল পাথাল করে তাদের এই হরমোন এবং বিভিন্ন রকম জিজ্ঞাসা। তো সেইখানে তাদেরকে দাঁড়িয়ে বিভিন্ন রকম সিডস, নাটস এবং প্রোটিন এবং গুড ফ্যাট দিতে হবে, যেখান থেকে তারা এই ইমব্যালেন্সটাকে, হরমোন ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করা যেতে পারে। এবং তার পরবর্তীকালে চাকরিজীবী এবং মোটামুটি আমরা যদি মেয়েদেরকে ধরে নিই, ছেলেদের ক্ষেত্রে অতটা হরমোনাল ইমব্যালেন্স আসে না, মেয়েদেরকে যদি ধরে নিই তারপরে হচ্ছে পেরিমেনোপোজ এবং পোস্ট মেনোপোজ। এই সময়টা আর একটা উথাল পাথাল এই সময়। এবং তার আগে যদি আমরা ধরি যে একটা মেয়ের পূর্ণতা পায়, এখন বলা হয় মা হওয়ার মধ্যে দিয়ে। তো এই প্রেগনেন্সির সময় ভীষণভাবে বিভিন্ন সমস্যা আসে, এবং কত ক্যালোরি এক্সট্রা নিতে হবে, এবং ল্যাকটেটিং মাদারকে কত ক্যালোরি এক্সট্রা নিতে হবে, কি খাবে কি খাবে না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে অবশ্যই। এবং তার পাশাপাশি যখন এই প্রি মেনোপোজ এবং পেরিমেনোপোজ এবং পোস্ট মেনোপোজ হচ্ছে, তখন বিভিন্ন ধরনের আবার সেই উথাল পাথাল আমাদের মধ্যে শুরু হয় বিভিন্ন হরমোনের কার্যকলাপের অসমতার জন্য। এবং সেইখান থেকে যেটা হয় সেটা হচ্ছে যে মেজাজ খিটখিটে, বাড়ির লোক বুঝতে পারছে না, নিজেকে কোথাও হারিয়ে ফেলছি, আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম, আমার পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমার সঙ্গে সেক্সুয়াল লাইফ আর থাকবে না, হাজবেন্ড আমার কাছ থেকে কি পাবে, তার মানে আমার সংসারটা ভেঙে গেল, আমি তো এতদিন প্রয়োজনীয় ছিলাম, যে ছেলে মেয়ের টিফিন করে দিয়েছি, ছেলে মেয়ের জন্য এত কিছু করছি, তারা আমাকে বুঝছে না, তাদের কোনো সময় নেই আমার জন্য, হাজবেন্ড তো হাজবেন্ডকে নিয়ে ব্যস্ত, আমি কি পেলাম? আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চুলে পাক ধরে গেছে, মুখে রিঙ্কলস এসে গেছে, শরীরটা দিচ্ছে না, কোথাও ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, উঠতে ইচ্ছে করছে না, কোথাও যাওয়ার কথা হলেও মনে হচ্ছে যাকে আর যাবো না, ওই ছেঁড়া ম্যাক্সিটা পরে বাড়িতে থাকাই ভালো। এই জিনিসগুলোকেও আমাদের প্রপার ডায়েটের মধ্যে দিয়ে আমরা কিন্তু ওভারকাম করতেই পারি। হ্যাঁ, তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এর পরবর্তীকালটা আরোটাই ক্রিটিক্যাল। কারণ একটা মানুষ যে হয়তো ঘর সংসার সামলেছেন, তার রান্নাঘরটা ছেড়ে দেওয়া বা সেখানে তার আধিপত্যটা কমে যাওয়া এবং ব্যস্ততার জন্য ছেলেমেয়ের তাকে সময় দিতে না পারা, এবং অথবা যে মানুষটা একটা উঁচু পজিশনে ছিল, রেগুলার চাকরি বাকরি করতেন, বেরোতেন, বাজার হাট করতেন, তাদেরকে সেই চেয়ারটা ছেড়ে দিয়ে চলে আসে, এবং সেখানে তখন দাঁড়িয়ে তাদের মনে হয় আমি অপ্রয়োজনীয় সংসারের বোঝা, এবং সেখান থেকে মানুষের মন ভাঙতে শুরু করে। কিন্তু সেইখানেও প্রপার ডায়েট যদি দেওয়া যায়, এবং এই সময় বিভিন্ন রকম সমস্যা যেগুলো আসে, সেটা হচ্ছে ফার্স্ট আসছে কনস্টিপেশন, তারপরে হচ্ছে
মুড সুইং, তারপরে হচ্ছে বিপি হাই, ব্লাড প্রেশার, কিডনির প্রবলেম, এটসেট্রা এটসেট্রা। তো এগুলোকে কিন্তু ডক্টরের পাশাপাশি যদি আমরা, মেডিসিন তো থাকবে, তার পাশাপাশি যদি আমরা প্রপার ডায়েটের মধ্যে দিয়ে যাই, তাহলে কিন্তু এগুলোকে অনেকটাই আমরা হিল করতে পারবো এবং আমরা ভালো থাকতে পারবো। তার মানে কি দাঁড়ালো, আমরা যদি সঠিক খাবার গ্রহণ করতে পারি, সঠিকভাবে খাবার খাই, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আমরা ভালো জীবন যাপন করতে পারব। তাহলে 2025-এ দাঁড়িয়ে আমরা নিউট্রিশন উইকে এটাই প্রমিস করতে পারি যে আমরা আমাদের নিজেদের ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট বা ডক্টর নিজেরা হব না। অকারণে ওষুধের দোকানে গিয়ে আন্দাজে ওষুধ কিনে খাবো না। তার জন্য ডক্টরকে যদি টাকা দিতে হয় দেব, দিয়ে আমরা প্রপার ওষুধ খাবো। কারণ এখানে বলে রাখি, কারণ কথাটা এই কারণে এলো যে ওষুধের দোকানে গেলেই দেখা যায়, আমি কাউকে অসম্মান করছি না, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে একজন ডক্টরকে তো এতগুলো লেভেল পাস করে আসতে হয়েছে ওই চেয়ারটায় বসার জন্য, রোগীগুলোকে দেখার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে ডক্টর গেলে যে মেডিসিনটা প্রপার, সে কোমরে ব্যথা হোক, জ্বর হোক, সর্দি হোক, যা কিছু হোক, দাঁতে ব্যথা হোক, সেটার জন্য যাতে কিডনিকে এফেক্ট না করে। মেনলি প্রবলেম যেটা এখন হয়ে গেছে একটা, মানে যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া যায় তাহলে দেখা যাবে যে কিডনি ডিজিজ কিন্তু অনেক বেশি বোধহয় ক্যান্সারের থেকেও। তো সেখানে যে দিনের পর দিন আমি কি ওষুধ খাচ্ছি, দোকানে গিয়ে খপ করে একটা ওষুধ নিয়ে কপ করে গিলে ফেললাম না, তার জন্য আমার লিভারটা ড্যামেজ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আমার প্রেশার বেশি হতে পারে বা ফল করে যেতে পারে, আমার কিডনিটা ড্যামেজ হতে পারে। তো সেই কারণে উইদাউট এনি প্রেসক্রিপশন, ডক্টর প্রেসক্রাইব করা ছাড়া কোনো ওষুধ নেওয়া উচিত নয়। এটা প্রথম মনে রাখতে হবে। 2 নম্বর মনে রাখতে হবে ব্যালেন্স ডায়েট খেতে হবে। এই ডায়েট, ওই ডায়েট, সেই ডায়েট আমি ইউটিউব দেখে করলাম, আমার বন্ধু করেছে করলাম, আমার বন্ধু একদম ক্যাটরিনা কাইফ হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, কি মোটা ছিল, 30 কিলো ঝরিয়ে ফেলেছে, 1 মাসে 15 কিলো ঝরিয়ে ফেলেছে। নেক্সট টু ইম্পসিবল, আই মিন সায়েন্টিফিক্যালি নেক্সট টু ইম্পসিবল। এটা করা উচিত নয়, নয় নয়, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো না করা, এবং কিসের সঙ্গে কি খাবো আর কিসের সঙ্গে কি খাবো না, এবং ঘরে আমাদের যে মশলাপাতি আছে, কারি পাতা আছে, ধনে আছে, জিরে আছে, মৌরি আছে, জোয়ান আছে, এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে আমাদের শরীরের বিভিন্ন রকমের হরমোন, অসুখ বিসুখ আমরা কিন্তু হিল করতে পারি। এবং তার সঙ্গে অবশ্যই প্রাণায়াম, মেডিটেশন এবং আসন। আবারও বলছি, মোটা বা রোগা হওয়াটা বড় কথা নয়। রোগা কথা হলো বডির ফ্লেক্সিবিলিটি, সুস্থ থাকা, আনুষঙ্গিক উপসর্গ না থাকা, এবং ব্লাড টেস্ট রিপোর্ট যেন ওকে। সুস্থ থাকো শরীর থেকে, মন থেকে, এবং 2025-এ দাঁড়িয়ে প্রমিস করো প্রপার ডক্টর, প্রপার ডায়েটিশিয়ান অর নিউট্রিশনিস্টের কাছে যাবে, নিজেকে এবং পরিবারকে এবং সমাজের মানুষজনকে সুস্থ এবং সুন্দর রাখতে, মন থেকে এবং শরীর থেকে। থ্যাংক ইউ।